আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে এক এক করে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক হামলা। এই হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু। মার্কিন যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের থেকে এই চোরের বাচ্চারা পালাতে শুরু করেছে। তাদের সেই গর্বের আব্রাহাম লিঙ্কন সেই যুদ্ধ জাহাজ অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ার যেটি নিয়ে তারা ইরানে হামলা চালাতে এসেছিল, সেটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের আইআরজিসির সেনা সদস্যরা। তারা জানিয়েছে যে আমাদের ড্রোন হামলায় এই বিমানবাহী রণতরী সেখান থেকে পালিয়ে এখন 1000 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। তারা হরমুজ প্রণালীতে এসেছিল সেখানে সবকিছু নিয়ন্ত্রণ করতে। তবে ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সেটি সেই এলাকা থেকে পালিয়ে গেছে। বর্তমান সেখানে ব্যাপক খারাপ অবস্থা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তারা যেভাবে শুরু করতে চেয়েছিল সেটি প্রকৃতপক্ষে হয়নি, বরং তারা এখন সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এই ইহুদিবাদী ইসরায়েলের কথাই বলা হয়েছে যে তোমরা মুসলিমরা কখনো এই দখলদার বাহিনীর সঙ্গে বন্ধুত্ব করো না, কিন্তু মুসলিমদের এই সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব সহ এই রাষ্ট্রগুলো এখন ইহুদিদের সঙ্গেই তারা তাদের বন্ধুত্ব করছে, আর মুসলিম দেশ ইরানের সঙ্গে করছে শত্রুতা। পুরো বিশ্ববাসী সাক্ষী যে এবার ইরান যে ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে ইহুদিদের জন্য, হাদিসের বর্ণনা অনুযায়ী সেদিকেই এগিয়ে যাচ্ছে পৃথিবী। বলা হয়েছিল যে তখন একটিমাত্র দল থাকবে যারা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে, আর সবাই তারা মুসলিম নামধারী থাকবে, তারা কিন্তু সবাই ইহুদিদের পক্ষে থাকবে। এখন পুরো মধ্যপ্রাচ্যে সেটি পরিলক্ষিত হচ্ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি, বাহরাইন এবং কুয়েত সহ সব রাষ্ট্রগুলো এখন ইহুদিদের দালালে পরিণত হয়েছে। আর এভাবেই চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত হামলা ইরানের। আলহামদুলিল্লাহ, এবার দখলদার ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনআরএন ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে আজ এই হামলা চালানো হয়েছে। এরপর জানাবো ইসরায়েলের স্থলবাহিনী এবং ইসরায়েলের হাইফা বন্দর গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। ইরানি স্থলবাহিনী এবং হাইফা বন্দর লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা। আজ শুক্রবারে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহর প্রধান। এদিকে এবার থাকছে সবথেকে বড় চমক, সবথেকে ভালো সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমার কাছে অবস্থান নেয়ার চেষ্টা করছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সেটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীতে আগুন ধরে গেছে। এই ঘটনার পর সেখানে হেলিকপ্টার দিয়ে পানি নিয়ে তারপর আগুন নেভাতে দেখা যায়। এই ঘটনার পর সেখানে ব্যাপক পরিস্থিতি খারাপ মার্কিন যুক্তরাষ্ট্রের। এরপর তাদের সেই বিমানবাহী রণতরী প্রায় 1000 কিলোমিটার দূরে পালিয়ে গেছে। জানাবো দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বলছে আইআরজিসি প্রধান। দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, যুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করার বিষয়েও সতর্ক করে দিয়েছেন তিনি। অর্থাৎ নতুন করে ইরানের হাতে যে শক্তিশালী অস্ত্র রয়েছে সেগুলো তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করবে। এবং সর্বশেষ জানাবো কুয়েতে বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত। কুয়েতে বিস্ফোরণের ঘটনায় জাহেদ হোসেন 30 নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক মারা গেছেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে জাহেদ হোসেন সহকর্মীদের লুৎফুর রহমান জানিয়েছেন যে স্থানীয় সময় বেলা 11টার দিকে কুয়েতের সালামি এলাকায় মরু অঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে তার মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি
লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তেল আবিবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বিত হামলা ইরানের। ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনআইআর ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে যা শুক্রবার এই হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রগুলো এখন তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে। এছাড়াও বাহরাইনের মানামায় ইসরায়েলি দূতাবাসে হামলা চালিয়েছে ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে যে বাহরাইনের রাজধানী মানামায় রাতে ফিনান্সিয়ালস হারবার টাওয়ার বাণিজ্যিক কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। এদিকে কুয়েত জুড়ে বিমান হামলা সাইরেন বাজতে শোনা গেছে। সেখানে এক বাংলাদেশি বিস্ফোরণে মারা গেছে। এছাড়াও সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ ইউএই প্রায় পুরো অঞ্চলে হামলা চালিয়েছে তেহরান। তবে বেশিরভাগ হামলাই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের সেনারা। তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের শক্তিশালী অস্ত্রের আঘাত এতটাই তীব্র ছিল যে তারা এতটাই হামলা চালিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা চোখে ধোঁয়াশা দেখছে। ইসরায়েলে স্থলবাহিনী এবং হাইফা বন্দরে হিজবুল্লাহর ব্যাপক হামলা। এবার ইসরায়েলি স্থলবাহিনী এবং ইসরায়েলের বাণিজ্যিক নগরী হাইফা বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। তিনি বলেছেন যে আমরা পুরোপুরি ওই অঞ্চল একদম ধ্বংস করে দিয়েছি। কেউ যদি মনে করে যে আমাদের উপর আক্রমণ চালিয়ে তারা ভালো কিছু অর্জন করবে সে বিষয়গুলো আমরা কখনোই হতে দেব না বলে জানিয়েছেন তিনি আরও জানান যে আমরা পুরোপুরি মধ্যপ্রাচ্যের এসব জায়গাগুলোতে কোনো ধরনের উস্কানিমূলক কার্যক্রম সমর্থন করব না। আমরা যেমনিভাবে সবকিছু চালিয়ে যাচ্ছি সেমনিভাবে আসলে আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব বলে এমনটাই জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে পুরো দেশ জুড়ে আমাদের এই কার্যক্রম চলছে। দখলদার বাহিনীকে শায়েস্তা করার জন্য এখনই উপযুক্ত সময়। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে একযোগে যে হামলা চালানো হয়েছিল সেসব হামলাগুলো প্রতিহত করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর মূল সেনা ফ্রন্টগুলো ভেঙে গেছে। একের পর এক ইসরায়েলের উপর হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে মুসলিম সেনারা। ইতিমধ্যে ইরানের সেনাবাহিনী আইআরজিসির সদস্যরা তারা নতুন করে সবকিছু জানিয়েছেন। তারা জানিয়েছেন যে পুরো প্রক্রিয়াটি আসলে অত্যন্ত জটিলতার ভিতর দিয়ে যাচ্ছে। তাই হিজবুল্লাহর যোদ্ধারা কোনো বাধাই মানছে না। তারা দখলদার বাহিনীকে একরকম শেষ করে দেওয়ার না পর্যন্ত তারা থামছে না। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি ইরানের। ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমানার কাছে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ড্রোন হামলার কথা জানিয়েছে ইরান জানিয়েছে যে এই হামলায় বিমানবাহী রণতরীটি খুবই খারাপ অবস্থা ধারণ করেছে। আমরা দেখতে পেয়েছি যে ভিডিওর মধ্য দিয়ে একটি ফুটেজে দেখা গিয়েছে যে সেখানে বিমানবাহী রণতরীর উপরে আগুন ধরে গেছে এবং সাগর থেকে পানি তুলে তারপর হেলিকপ্টার দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি ড্রোন হামলা ছিল এবং এই ড্রোন হামলায় দখলদার মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরী ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের ভাষ্য অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীটিতে হামলা করার পর এটি প্রায় ইরানের উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে পালিয়ে গেছে। তার ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওই রণতরীটি সেখানে এগিয়ে এসেছিল। এ সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি নৌবাহিনীর ড্রোন হামলায় এটি
আঘাতপ্রাপ্ত হয়েছে। মুখপাত্র আরও বলেছে, হামলার পর রণতরীটি তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজগুলো নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে জাহাজটি ওই অঞ্চল থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে যে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহামকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।